আসলে বাবুলের বিষয়টা আমার চেয়ে আপনারা বেশি অবগত আছেন, কারণ আমি একটা অঙ্গ সংগঠনের সাথে জড়িত ছিলাম। বাবুল বিএনপির মূল দল করতো সবসময়। বিএনপি কেন, শুধু ছাত্র দল বলেন, শ্রমিক দল বলেন, যে কোনো কর্মসূচি যদি তার চোখের সামনে আসতো, সে কিন্তু কাউকে না জিজ্ঞাসা করে দল পাগলের মতো সে কর্মসূচি করে দিত। কে কার দল এটা চিন্তা করতেন। বাবুল ছিল একজন সাচ্চা দলপ্রেমিক একজন কর্মী। সেই কারণে আমাদেরও দায়িত্ব আছে, আমরা বাবুলকে সারা জীবন স্মরণ করব, রব্বুল আলামিনের কাছে দোয়া করবো যাতে আল্লাহ তাকে জান্নাতবাসী করে, আর তার পরিবারের পাশে আপনারা সকলে থাকবেন, আমরাও থাকবো। আরেকটা বিষয়, দোয়া করবেন। পাশাপাশি যেহেতু আমরা সবাই মুসলমান, ব্যানারে একটা কথা লেখা আছে, কেন নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে সকলকে দাঁড়ানোর জন্য। যেহেতু আমরা মুসলমান, ফিলিস্তিনিবাসীও মুসলমান, মুসলমানদের উপরে ইহুদিরা অত্যাচার করছে, অন্যায় করছে, অবিচার করছে, প্রতিদিন অন্যায়ভাবে হত্যা করা হচ্ছে। সেই কারণে সারা মুসলিম বিশ্বে মুসলিমরা জাগ্রত হয়েছে, প্রতিবাদ করেছে। সেই প্রতিবাদের অংশ হিসাবে সারা বাংলাদেশে এবং মিরপুরবাসীও প্রতিবাদ করেছে, বিভিন্ন জুমার বিভিন্ন নামাজের পরে কিংবা অবজেক্টও করেছে। তা আমরা যেহেতু মুসলমান, আমরা যদি মুসলমান হয়ে এর প্রতিবাদ না করি, আল্লাহ আমাদেরকে মাফ করবে না। আমরা চাই ফিলিস্তিনিবাসীদের পক্ষে থাকতে। আমরা মুসলমান ফিলিস্তিনিবাসীর পক্ষে আছি, আমরা ফিলিস্তিনিবাসীদের পক্ষে থেকে আমরা প্রতিবাদ অব্যাহত রাখবো। এবং প্যালেস্টাইনে যারা ইতিমধ্যে ইহুদিরা হত্যা করে আমাদের মুসলমান ভাইদেরকে হত্যা করেছে, আমরা রব্বুল আলামিনের কাছে আবেদন করব তাদেরকে যাতে শহীদ মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন করে তাদেরকে জান্নাতবাসী করে। সকলকে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। এটা আমার সাথে রাজনীতি করতো কিংবা আরেকজনের সাথে রাজনীতি করতে বিষয়টা এরকম নয়। ও মোহাম্মদ বাবুল হোসেন মিয়া একজন সাচ্চা একজন বিএনপি রাজনৈতিক কর্মী ছিলেন, নিঃসন্দেহে বলা যায়। দল কানা লোক, দলের বিরুদ্ধে যদি কেউ অপপ্রচার করতো তাহলে তিনি তাৎক্ষণিকভাবে তার নিজের শরীরটা নিয়ে দাঁড়িয়ে যেতেন, প্রতিবাদ করতেন। আজকে সেই কারণে তার জন্য 3 নম্বর ওয়ার্ডের বিএনপি সহ সকল নেতৃবৃন্দের দোয়া মাহফিলের আয়োজন করেছে। আমরা এর আগে যখন তাকে জানাজায় দাঁড়িয়ে কথা বলেছিলাম, মসজিদে নামাজ পড়ে মাদ্রাসার মিলাদ মাহফিলে, সর্বশেষ তাকে যখন দাফন করেছে কালশি কবরস্থানে, আমরা অনেকে সেখানে উপস্থিত ছিলাম। আমরা যাতে এই দাফন করেই যাতে আমরা তাকে ভুলে না যাই, এরকম প্রতি বছর অন্তত ছোট পরিসর হোক, পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে বাবুলের জন্য যাতে আমরা একটা প্রতি বছর একটা দোয়ার ব্যবস্থা করি, সেদিকে সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি এবং সহযোগিতার সাহায্য কামনা করছি, যাতে করে আমরা বাবুল ভাইকে যতদিন আমরা বেঁচে থাকবো তাকে যাতে আমরা স্মরণ করি। এবং শাকিল এখানে উপস্থিত আছে, তার বাবাকে হারিয়ে স্বাভাবিকভাবে এখন শোক কেটে উঠতে পারে। আমরা ইতিমধ্যেই আমাদের সিনিয়র বিএনপি নেতৃবৃন্দের সাথে কথা বলেছি, ওনারা শাকিলের সাথে কথা বলে তার বাসায় যাওয়ার একটা তারিখ নির্ধারণ করবে। আমরা সকলে তার আমাদের প্রিয় ভাবির সাথে গিয়ে দেখা করবো, তার পরিবারের সাথে গিয়ে দেখা করে আসবো। কিন্তু দেখা করার মধ্যেই সীমাবদ্ধ থাকবো না, এটা আমাদের কমিটমেন্ট। আমরা যতটুকু পারি তার পরিবারের পাশে আমরা সকলে আমরা থাকবো সবসময়।